মোহতারাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমের মধ্যে স্বপ্নে দেখার কোনো আমল আছে কিনা? প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে কে না দেখতে চায়? আমরা সবাই দেখতে চাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখন কথা হচ্ছে, কোন আমল বা কিভাবে নবীজিকে স্বপ্নে দেখা যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যারা দেখতে চান, সর্বপ্রথম 1 নম্বর আমল হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ভালোবাসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, নবীজির সুন্নাহ মোতাবেক জীবনযাপন করা, দুরূদ শরীফের আমল বেশি বেশি করা প্রথমত। আচ্ছা, 2-3 বছর আগে আমার কাছে একজন ফোন করেছিল, সম্ভবত টেলিভিশন লাইভে। হুজুর, নবীকে তো স্বপ্নে দেখে এলাইছি। আমি বললাম, কিভাবে দেখলেন? রাত্রে ঘুমাইছিলাম, তারপর স্বপ্নে দেখছি। নবীজি কি করলো? আপনাকে কিছু বলছে? না, নবীজি আমার দিকে তাকায় ছিল। আপনি নবীজির দিকে তাকান নাই? দেখলাম খালি ফেলে আমার দিকে তাকায় রয়েছে। আপনার কোনো কিছু বলে নাই? তার মানে কি? মানে বিষয়টা হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন নাকি অন্য কাউকে দেখেছেন? নবীর আকৃতি শয়তান ধারণ করতে পারে না, নাউজুবিল্লাহ। নবীর আকৃতি শয়তান ধারণ করতে পারে না, কিন্তু শয়তান বুজুর্গের আকৃতি তো ধারণ করতে পারে, একটা হুজুরের আকৃতি ধারণ করতে পারে। আয়সা বলল যে আমি হচ্ছে অমুক, আমি হচ্ছে ইমাম মাহদি, আমি হচ্ছে দাজ্জাল, আমি হচ্ছি নবী, এরকম তো বলতে পারে। এই জন্য আপনাকে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার আগে শামাইলে তিরমিজি থেকে গুগলে পাবেন নবীজির আকার আকৃতি কেমন ছিল, এই জিনিসটা ক্লিয়ার একটা ধারণা থাকা উচিত। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, এই বিষয়টা যদি আপনার ধারণা না থাকে, তাহলে দেখবেন আরেকজনকে আর বলবেন যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি। শুনেন, বাংলাদেশে এমন অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে না, অথচ দাবি করে যে নবীকে কয়েকশো বার আমি দেখেছি। নামাজ পড়ে না, তো ফরজ নামাজ না পড়ে কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে চায়, এটা ভণ্ডামি ছাড়া আর কিছু না, এটা সম্ভব না। নবীকে তারাই দেখতে পাবে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত আশেক, যারা নবীকে ভালোবাসে। কেমন ছিলেন আমার নবী? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গড়ন, মানে চেহারা, শরীর, শারীরিক অবয়ব অন্যদের সাথে মিলত না ভাই। মানানসই গড়নের দেহের অধিকারী ছিলেন আমার পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখ দুটো ছিল ডাগর, মানে একেবারে ছোটও না একেবারে বড়ও না, গোল গোল। চোখের মণিটা ছিল একেবারে কালো, কুচকুচে কালো। পাশের সাদা অংশটা ছিল একেবারে শুভ্র। পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক থেকে নাভি পর্যন্ত একটা সরু রেখা নেমে গিয়েছিল। কিসের? পশমের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 2 কাঁধ ছিল প্রশস্ত, শরীরে কোনো মেদ চর্বি ছিল না। পিঠের মধ্যে মোহরে নবুয়তের কবুতরের ডিমের মতো একটা সিল মারা ছিল, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতগুলো ছিল একেবারে মুক্তার দানার মতো ঝকঝকে ফকফকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দন্ত মুবারকের মাঝখানে ছিল একটু একটু ফাঁকা অংশ। ভ্রু দুটোর মধ্যে কোনো ফাঁকা ছিল না, বরং এই ভ্রু দুটো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু মিলানো ছিল, মিলানো। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা কেমন ছিল? না ফর্সা, না লাল, না শ্যামবর্ণ, তাহলে কেমন? দুধে আলতা মিশাইলে যেরকম একটা কালার হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছিল এরকম দুধে আলতা মেলানো কালারের মতো। সুবহানাল্লাহ। পিয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 2 ভুরুর মাঝখানে একটা মোটা রগ ছিল। নবীজি যখন রেগে যেতেন অথবা কখনো কখনো একটু চিন্তিত থাকতেন, নবীজির এই রগটা 2 ভ্রুর মাঝখানে একটু উঁচু হয়ে ভেসে উঠত। সুবহানাল্লাহ। রাগের সময় যেটা দেখা যাইত। এবং নবীজির এই নাকটা চাপা ছিল না, একটু খাড়াটে এবং চকচকে ছিল। দাঁতগুলো বিযুক্ত রূপার গাঁথনির মতো। এক কথায় তার অপূর্ব রূপ মাধুর্য বর্ণনাতীত। যে কেউ তাকে প্রথম দর্শনে হতভম্ব হয়ে পড়ত। যে দেখত সে কথা বলতে বাধ্য হতো, জীবনে এমন সুন্দর মানুষ আর দেখে নাই। সাহাবীরা বলতে বাধ্য হয়েছিল, একদিকে আমি পূর্ণিমার চাঁদ দেখছি, আরেকদিকে পিয়ারা হাবিবের মুখ আমি দেখেছি। খেয়াল করলাম কে বেশি সুন্দর, আকাশের পূর্ণিমার চাঁদটা বেশি সুন্দর নাকি আমার পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর? দেখলাম যে আকাশের চাঁদের চাইতে আমার পিয়ারা নবী বেশি সুন্দর। সুবহানাল্লাহ। সুতরাং এই জিনিসগুলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণাগুণগুলো, চেহারার আকার আকৃতি, বর্ণনাগুলো, এগুলো যদি আপনার কোনো আইডিয়া না থাকে, ধারণা না থাকে, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনি কাকে দেখেছেন? এই জন্য এগুলো আমাদের খেয়াল করা উচিত। স্বপ্নে একজনকে দেখলেই এটা ধারণা করা যাবে না যে তিনি নবী, তিনি সাহাবী, তিনি ইমাম মাহদি, তিনি দাজ্জাল। সুতরাং নবীকে দেখার জন্য আপনারা যেটা করবেন, ফরজ আমলগুলো ঠিকমতো করবেন, সুন্নাহ আমলগুলো ঠিকমতো করবেন, নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসবেন, নবীজি যেভাবে জীবনযাপন করতে বলেছেন সেভাবে করবেন, দুরূদ শরীফ বেশি বেশি করবেন, পবিত্র বিছানায় পবিত্র অবস্থায় ওযু করে ঘুমাবেন, রাত্রিকালীন সময়ে ডান কাত অবলম্বন করবেন এবং রাত্রিকালীন সময়ে বেশি রাত করবেন না, শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজের নিয়তে ঘুমাবেন। ইনশাআল্লাহ নবীজিকে স্বপ্নে একদিন না একদিন দেখবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।